এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, ধরে কোন কথা ঠিক কি না? আসলে কিন্তু স্বাধীন হয়নি। আগে ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তান ভাই ভাই, ঠিক কিনা বলেন? দুই পাকিস্তান কি ভাই ভাই। ভারত দেখলো এই দুই পাকিস্তান যদি একত্র থাকে তাহলে ওদের বিরুদ্ধে আমাদের লাগা সম্ভব না, যেভাবেই হোক দুই পাকিস্তানকে ভাঙ্গায় দুই ভাগ করা লাগবে। ওরা গোটা বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলো যে বাংলাদেশে জন্ম নিয়ে বাংলাদেশকে ভালোবাসে না এই মানুষটা কে, যাক দিয়া বাংলাদেশ ভাঙ্গা যাবে। ওরা তদন্ত করে দেখলো এই মানুষটা হলো শেখ মুজিবুর রহমান, যে বাংলাদেশে জন্ম নিয়ে বাংলাদেশকে ভালোবাসে না, ভারতের চামচা হয়ে থাকতে চায়। ধরে কোন কথা ঠিক কিনা? ওরে বাছাই করে স্বাধীনতার ডাক দিল। আপনারা বলেন তো, স্বাধীনতার যুদ্ধে শেখ মুজিব কি বাংলাদেশে ছিল? পাকিস্তানের কাছে আশ্রয় নিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিল। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, স্বাধীনতার ঘোষণা দিল। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, পাকিস্তান থেকে ওরে ছেড়ে দিল। আর ওই শেখ মুজিবের যে সন্তানগুলো ছিল, বউ বাচ্চা সব থাকলো ভারতে। ধরে কোন সব থাকলো কোথায়? ভারতে থাকলো। দেশ স্বাধীন হওয়ার পরে যখন চলে আসলো, কতগুলো চামচা গলাত মালা দিয়ে কইলো এটাই আমাকে জাতির পিতা। জাতির পিতা না জুতার পিতা মুসলমানদের জানা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা কোরআন কারিমের মাহফিলে বসেছেন, এ কোরআনের সঙ্গে আপনারা একমত না দ্বিমত? তাহলে আল্লাহর কোরআন বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এই ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে নাকি? আমাদের পরিচয় কি? সবাই বলবেন মুসলমান। আমাদের পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন, ও মুসলমান। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চান, আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। এখন সত্যবাদী কারা, এটাই আমাদের একটু কোরআন থেকে খোঁজা দরকার। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, কোরআনের ভিতরে সবকিছু